বাস্তবপুর এবং বিধান একাদশ দুর্গাপুর। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি ম্যাচ পরিচালক দেবব্রত ঘোষ করছে। পুরুষ বিভাগের প্রথম সেমিফাইনাল শুরু হতে চলেছে। আকাশ 11 বাস্তবপুর, যাদের জার্সি রং লাল হলুদ, দলের নাম বিধান একাদশ, জার্সি রং সাদা এবং লাল হলুদ জার্সি আকাশ 11। লক্ষ্মীশ্বর টুডু গোলকিপার, মহাবীর রহমান, পরশুকেন মুর্মু। অতিরিক্ত তালিকায় বাবুলাল মারান্ডি, শৈলেন টুডু। একটু করতে হবে, দর্শকদের কাছে অনুরোধ। একথা বলতে বলতেই কিক অফ হয়ে গেল প্রথম সেমিফাইনালের। বিধান একাদশ কিক অফ করলো, জার্সি নম্বর 2, তারপরে বল অমিত মুন্ডা। যে দলের মজবুত থেকে নেতৃত্ব দেবেন গুন্ডা, তেমনি আকাশ 11 যেটা জার্সি রং লাল হলুদ। কথা বলতে বলতেই প্রথম মিনিট থেকে আক্রমণ চালানোর চেষ্টায় বিধান একাদশ প্রথম সেমিফাইনাল যে দল জয়লাভ করবে সে দল পৌঁছাবে চূড়ান্ত পর্বে। সকলকে আবারও স্বাগত জানাচ্ছি কমেন্ট্রি বক্স থেকে। আমি রাজদীপ বোস এবং আমার সঙ্গে তারক নাড্ডা। একেবারে দ্বিতীয় প্রথম সেমিফাইনাল, একটা হাঁটাহাঁটি লড়াই কিন্তু হবে এখান থেকে। যে বিধান 11 গত ম্যাচ, অবশ্যই অতীতের ম্যাচটা মনে করিয়ে দিই, গতকালে একেবারে ক্লিনিক্যাল পারফরমেন্স করেছিল বিধান 11 দুর্গাপুর। 2-0 গোলে তারা কিন্তু বিপক্ষের বিরুদ্ধে জয়টা ছিনিয়ে নিয়েছিল। তো আবারও তৃতীয় কোয়ার্টার ফাইনালে আমরা তারকা দেখেছিলাম, আকাশ 11 নেমেছিল, তারা কিন্তু 1-0 ব্যবধানে জয়লাভ করে সেমিফাইনালে টিকিটটা কনফার্ম করেছে। বর্তমানে একে অপরের বিরুদ্ধে তারা কিন্তু সেমিফাইনালের লড়াইয়ে প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ। আর সেমিফাইনাল মানে হচ্ছে ফাইনালের আগে আরো একটি ফাইনাল। কোন দল চলে যাবে চূড়ান্ত পর্যায়ের খেলায়, আর চূড়ান্ত পর্যায়ের খেলায় যাওয়া মানে হচ্ছে একটা নিশ্চিত রাখতে চেষ্টা করছেন, মরিয়া প্রচেষ্টা কিন্তু চালাচ্ছেন প্রথম থেকেই, খেলার শুরু থেকেই কিন্তু সেটা আমরা জানান দিচ্ছে প্রত্যেকটা খেলোয়াড়। একদিকে যেমন ফরওয়ার্ড, অপরদিকে ডিফেন্স এবং মাঝ মাঠে সেই দক্ষতার পরিচয়টা কিন্তু আমরা ধীরে ধীরে পাবো যত সময় গড়াবে। একেবারে কারণ দুই দলে কিছু আকাশ 11-এর দিকে আমরা নজর রাখি। দুরন্ত দল, একেবারে সেফ টিম বলতে যেটা বোঝায়। শম্ভু সোরেন, জয়রাম হেমরাম, রূপলাল সোরেন, আসলে এরা অনেকদিন ধরে একসাথে কিন্তু খেলছে। তাই লড়াইটা কিন্তু একেবারে সিয়ানে হবে, লড়াইটা কিন্তু একেবারে বুনো আল বাঘাতে তুলে হবে, লড়াইটা জমবে এবং দর্শকবৃন্দ তাড়াতাড়িটা কিন্তু উপভোগ করবে। আর দর্শকের কথা বলতে গেলে রাজদীপ, দেখো আমরা দেখতে পাচ্ছি যত সময় গড়াচ্ছে দর্শকের সংখ্যা যেন ক্রমশ বাড়ছে। ধীরে ধীরে দর্শকরা এখনো পর্যন্ত কিন্তু মাঠমুখী হচ্ছে, তো যত সময় গড়াবে দর্শকের সংখ্যা ক্রমশ বাড়বে। আর বাস্তবপুর গ্রামবাসীর পক্ষ থেকে ফুটবল এরা পাগল, ফুটবল মানুষ, ফুটবল খুব ভালো বোঝেন। এবং দেখুন গতকাল থেকে আপনি রয়েছেন আমার সাথে, দেখছেন কি সুন্দরভাবে দর্শকবৃন্দরা নিজেদের নিয়ম শৃঙ্খলা মেনে যে ম্যাচগুলো দেখছেন। তার জন্য ম্যাচ যে কোনো অনুষ্ঠানই বলুন না কোনো, দর্শক যদি না থাকে সেই স্বাদটা কিন্তু কোথাও যেন স্বাদহীন হয়ে যায়। একেবারে কথা বলতে বলতে দেখুন একটা আক্রমণ কিন্তু সামনে ছিল, কুশলী টাচ আছে, ছোট ছোট টাচে বিপক্ষকে ফলাফল করে যেতে পারেন। কথা বলতে বলতেই দেখুন একটা আক্রমণ, আর এদিকে ফাউল ভুল করে ফেলেছেন শ্রীকান্ত মার্ডি ও ছোটু। তো বিপর্যয় স্মরণীদের মতো খেলোয়াড় রয়েছে যারা ফ্রিকিক নিতে সিদ্ধস্ত। আমরা শম্ভুকেও দেখতে পাচ্ছি, ফ্রিকিক আসছে 11-এর পক্ষে। মহাবীর ফ্রিকিকটি দেওয়ার জন্য প্রস্তুত, ছোট্ট একটা মানব প্রাচীর, আর মানব প্রাচীরে প্রতিহত হয়েছে মহাবীর। এক্ষেত্রে কিন্তু যে কাজটি করতে চাইছিলেন সেটি করতে পারেনি। এদিকে অফসাইড, উজ্জ্বল মুখোপাধ্যায় সহকারী ম্যাচ অফিসিয়াল, তার কিন্তু পতাকা উঠেছে এবং অফসাইডের ফাঁদে জড়িয়েছে আকাশ 11। অতীত দিনে এই মহাবীরকে কিন্তু দেখেছি বিভিন্ন মাঠে ফ্রিকিক থেকে দৃষ্টিনন্দন গোলটা করতে, আজ হয়তো হয়নি, পরবর্তীতে সুযোগ পেলে আবার তিনি হয়তো বলটা বসাবেন ফ্রিকিকটা নেওয়ার জন্য। তবে এবার কিন্তু মনে পাচ্ছি যে আঘাতটা পেল কোনো কঠিন পরীক্ষার অংশগ্রহণটা আমরা দেখতে পাচ্ছি বিধান একাদশ দুর্গাপুর জিএমপিএল। অক্ষয় সূত্রধর চলতি বলে লম্বা শট নেওয়ার প্রচেষ্টা করেছিলেন, এক্ষেত্রে কিন্তু রিসিভিংটা প্রয়োজন ছিল। আর অক্ষয় সূত্রধর গুন্ডা রাজদীপ, যদি আমরা তার কোয়ার্টার ফাইনালে জার্মানি ভার্সেস স্পেন কি হাড্ডাহাড্ডি লড়াইটা না হয়েছিল, প্রথম দিকে স্পেনের হয়ে যে গোলটি কিন্তু এসেছিল ডেনি ওলমোর প্রথম গোল থেকে আসার পরে, তারপর কিন্তু অবশ্যই ওয়েট যে গোলটি পরিসমাপ্ত করেছিলেন সেটি ছিল একেবারে শেষ মুহূর্তে, অর্থাৎ 89 মিনিট, 89 মিনিট
তার মাথায় কিন্তু গোলটি পরিশোধ করে সমতায় ফিরে এসেছিল। দুর্দান্ত একটা ম্যাচ উপভোগ করেছিল। আজকেও আমরা বাস্তবপুর ফুটবল ময়দানে সেই হাড্ডাহাড্ডি লড়াইটা দেখতে পাচ্ছি। প্রথম সেমিফাইনাল আকাশ 11 এবং বিধান একাদশের মধ্যে দেখুন আক্রমণ আছে আকাশ 11 সেন্টার সার্কেল বরাবর জার্সি নাম্বার 16 ডান পায়ে শট করলেন সোজাসুজি গোলরক্ষক রোহিত করা একেবারে যেন প্রকাশিকারের পারলা শট এবং কাউন্টার অ্যাটাকে উঠে আসছে ডান প্রান্ত ধরে ডান রাইট সেই সবটি বলের নিয়ন্ত্রণটা কিন্তু হারিয়ে ফেলেছে। কিভাবে বল দখল নিয়ে লড়াই চলছে, একদিকে আকাশ 11 অপরদিকে বিধান 11 কোন ক্রমে সামাল দিয়ে ক্লিয়ারেন্স করেছেন। ভারী সুন্দর ফুটওয়ার্ক, নিজেদের মধ্যে 1-to-1 টাচ খেলছেন। এখন ছোট ছোট ডুয়েল কিন্তু দেখবে জয়রামের সাথে গুন্ডার দেখবে বর্তমানে জয়রাম পেনাল্টি খেললেন সুযোগ আছে আকাশ 11 এখন নিজের আয়ত্তে কিন্তু বল রেখেছে দেখা যাক সেখান থেকে কি 20 মাথা সেন্টার বসে আছে নাকি একক দক্ষতায় কোনো দূরপাল্লা শট আসে কিন্তু এবার কিন্তু গোলমুখটা দেখুন দুরন্ত ভাবে ব্লক করছে বিধান একাদশ কিন্তু এখনো সুযোগ ছাড়ায়নি এখনো কিন্তু গুছিয়েমূলক গঠনমূলক আক্রমণ যদি করতে হয় দেখুন আকাশ 11 অবশ্যই তিন ডিফেন্সে তারা কিন্তু খেলছে মহাবীর স্টপারে দেখুন যিনি ক্লিয়ার করলেন বলটা ঠান্ডা মাথায় ডিফেন্স আপনাকে জানেন এবং তার সাথে ডোনা এবং শম্ভু ডোনা লেফট উইকেটে ডেকে পালন করছেন তো শম্ভু রাইট একটা শক্তিযুক্ত দল কিন্তু বলতে বলতে দেখুন আরেকটা আক্রমণ ওই সারাবস্তি পরিতে দেয় বিধান একাদশ কিন্তু রাখতে পারেনি দুলকি চালে ফুটবল চলছে। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি বিধান একাদশ তারা কিন্তু টিমটাকে অনেকটা কিন্তু উপরে তুলে নিয়ে গেছেন। একক আমরা দেখতে পাচ্ছি ছোটু মারাডি শ্রীকান্ত তিনি কিন্তু এককভাবেই কিন্তু ম্যাচটা পরিচালনা করছে। এখানে প্রত্যেকটা বল অ্যাসিস্ট করা প্রয়োজন করছে, নিজেদের মধ্যে ভারী সুন্দর বোঝাপড়া। এখানে জার্সি নাম্বার 7 মাঝমাঠে তাকে লক্ষ্য করে বল বাড়ানো হয়েছে। এক্ষেত্রে কি করবেন, কাকে দেবেন, সময় নিচ্ছেন, সুযোগ খুঁজছেন। অন দ্য রাইট ভারী সুন্দর বলের উপর নিয়ন্ত্রণ, সেন্টার ক্রস কিন্তু শেষ অবধি গোল আসেনি। বল গেছে চেষ্টাটা কিন্তু তারা করছে তো দুই দল সুন্দর ফুটবলটা খেলছে বাদিক থেকে দেখুন আক্রমণে সেন্টার সুযোগ আছে কিন্তু বল চলে গেল গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে দেখতে ভালো লাগছে এক বল অনেকটা নিচে নেমে আসছেন, কখনো আক্রমণের ঝাঁজ বাড়াচ্ছে, কখনো আবার খেলাটাকে স্থিত করতে চাইছে। তো এটি জয়রাম হেমনন্দকে কিন্তু আকাশ 11 পক্ষে মাঝমাঠের নিয়ন্ত্রণটা আনতে হবে। সেখান থেকে গুন্ডা বলকে কথা বলাতে জানেন, ছোট ছোট টাচে ওয়াল খেলে ঢুকে যাওয়ার চেষ্টায় কিন্তু এক্ষেত্রেও কিন্তু সেভাবে সুবিধাটা করতে পারেননি। জটলের মধ্যে ধরা পড়লেন রেফারির কাছে ফ্রি কিক। আমরা দেখতে পাচ্ছি পুরো টিমটা যেন ক্রমশ উঠে আসছে, আক্রমণের ঝাঁজটা বাড়ানোর চেষ্টা করছে বিধান একাদশ দুর্গাপুর জিএমপিএল। তো বিধান একাদশ যত উঠছে আকাশ একাদশ যেন তত পেছচ্ছে, পুরো টিমটা যেন কলেজে ঢুকে যাচ্ছে। বলতে বলতে গুন্ডা একটা উদ্দেশ্যহীন শট, গুন্ডার কাছ থেকে এটা এই জায়গার পরেই তাদের ছাড়পত্রটা মেলে চূড়ান্ত পড়বে। তো ধীরে ধীরে আক্রমণ বিল্ড আপের চেষ্টায় বিধান একাদশ নিজের অর্ধেই খেলছেন, গোলকিপারের সাথে ডিফেন্ডার তলা থেকে আক্রমণ তোলার চেষ্টায় শ্রীকান্ত মার্ডি দলের স্টপার ফুলব্যাক সুকান্তর অধিকারী নিজেই এগোচ্ছেন, ডান পায়ে উঁচু করে বাড়ালেন, কাকে দিলেন তিনি তার উত্তর দিতে পারবেন। বল জার্সি নম্বর 7 সঞ্জয় হাসদা, তার থেকে লম্বা বল সোজাসুজি গোলরক্ষক দেখে শুনে ছেড়ে দিলেন, গোল লাইন অতিক্রম করালেন। গোল, সেই গোলের দেখা কিন্তু এখনো পাওয়া যায়নি। একদিকে লক্ষীশ্বর সরাসরি তার হাতে, লক্ষীশ্বর টুডু, অপরদিকে রোহিত করা, দুই দলের ধুলি শ্রীকান্ত মার্ডে ও ছোটু। 8ই অক্টোবর 2004 সালে যার জন্ম হরিপুর কান্ডেশ্বর ইউএন হাই স্কুল চিচুড়িয়া ইউএন উচ্চ বিদ্যালয় থেকে তার পড়াশোনাটা কিন্তু শুরু করেছিলেন। দলের আক্রমণে উঠে আসছে আকাশ 11, সেখান থেকে লম্বা শট, ভাসানো বল, জার্সি নাম্বার 15 একটু সময় দিয়ে ফেললেন সুখেন। এক্ষেত্রে কিন্তু নিজের বডিটাকে টার্ন করলেন এবং আক্রমণে বিধান 11 শটটা নিয়েছিলেন কিন্তু শম্ভু সোরেন বিপদমুক্ত করলেন। প্রথমার্ধের খেলায় আমরা অমীমাংসিত ভাবে সমাপ্ত হয়েছিল এবং দ্বিতীয়ার্ধের শুরুতেই প্রথমার্ধের পুরো খেলাটা জুড়েই আমরা দেখেছিলাম বিধান একাদশ, আর দ্বিতীয়ার্ধের শুরুটা এখনো পর্যন্ত খুব দুর্দান্ত ভাবে করেছে আকাশ 11, জার্সি নাম্বার 19 তাকে লক্ষ্য করে বল উমেশ মার্ডি
লকিশ্বর গোলরক্ষক, লম্বা শট, সেখান থেকে শ্রীকান্ত মাড্ডি, এক্ষেত্রে অক্ষয় সূত্রধর গুন্ডা গতি বাড়িয়ে এগিয়ে যাওয়ার প্রচেষ্টা। উমেশকে লক্ষ্য রয়েছে, উমেশ কি করবেন, কিন্তু সেখানে বল ধরার আগেই কিন্তু দ্রুত গতিতে ভারী সুন্দর ফুটওয়ার্ক ড্রিবলিং, 1-2 দুটি খেলোয়াড়কে বিট করে এগিয়ে যাওয়ার প্রচেষ্টা। ডাউন দ্য লেফট আক্রমণে উঠে আসছে আকাশ 11, জার্সি নাম্বার 16 রূপলাল সোরেন। সেখান থেকে রূপলাল সোরেন, আকাশ 11 সেন্টারটা আসবে। কিছুক্ষণ আগে গুন্ডা মারফতে আক্রমণ কিন্তু জানিয়েছিল বাদিক থেকে, বর্তমানে বিধান 11 কি হয় এই আক্রমণ থেকে কাঙ্ক্ষিত গোলের টাকা মেলে কিনা সেটাই দেখা। জার্সি নম্বর 12 খুলনা টুডু এই যে আয়ত্ত বল রেখেছেন, সেখান থেকে জার্সি নম্বর 7 সঞ্জয় হাসদা, কিন্তু অনবরত তাকে বাধা দিচ্ছেন ওখানে জার্সি নম্বর 11 বিপক্ষ দল অর্থাৎ আকাশ 11 সেন্টার সার্কেল বরাবর খেলা কিন্তু চলছে। বর্তমানে সোজাসুজি চলে গেল গোলরক্ষক ওখানে রোহিত সোরা। তাদের দিকে যখন খেলা উপভোগ করছি সেই চেষ্টা একেবারে রেফারি ব্রিগেডটা কিন্তু নজর কাটছে সকল রেফারিদের। সুনামটা করতে হবে, প্রশংসাটা করতে হবে। গতকাল থেকে আমরা দেখছি অত্যন্ত পরিশ্রম করে একেবারে বলের কাছাকাছি থেকে সকল সঞ্চয় হাসদা, জার্সি নাম্বার 7 বিধান 11 দূরপাল্লার শট, কিন্তু একেবারে লক্ষ্যবস্তু বারপোস্ট থেকে অনেকটা দূরে, ভিত্তিহীন নাকি ম্যাচ গড়াবে টাইব্রেকিং পেনাল্টি শুট আউটে। দ্বিতীয়ার্ধের খেলা গড়াচ্ছে, সময় অতিবাহিত হচ্ছে। এদিকে থ্রোয়িং উমেশ, জার্সি নাম্বার 13 1-2-3 তিনটি খেলোয়াড়কে বিট করার প্রচেষ্টা শেষ অব্দি, কিন্তু জার্সি নাম্বার 9 আকাশ 11 তিনি কিন্তু বাধা দেওয়ার হালকা। জার্সি নাম্বার 7 সঞ্জয়কে আমরা দেখতে পাচ্ছি, তিনি এসছেন শটটি নেওয়ার জন্য। সামনে মানব পাচ্ছি দুজনের, দেখা যাক সঞ্জয় কি করেন। লফটেড বল আলতো করে ভাসিয়েছেন, ঠিক করেছিলেন, কিন্তু সোজাসুজি বল চলে গেল। ম্যাচ অফিসিয়াল দেবব্রত ঘোষ নজরটা কিন্তু রেখেছেন। এদিকে ঝুঁকি রয়েছে, আক্রমণ বাড়াচ্ছে, আক্রমণ পাল্টা আক্রমণ, মুহুর্মুহু আক্রমণ। সেমিফাইনাল চলছে, সেমিফাইনালের মেজাজে একেবারে ফুটবল চলছে নিজস্ব ছন্দে, নিজস্ব বর্ণে, নিজস্ব গন্ধে, নিজস্ব রূপে। ফুটবলের আনন্দে মাঠে অগণিত দর্শকবৃন্দ তাড়িয়ে তাড়িয়ে কিন্তু উপভোগ করছেন, কিন্তু গোল এখনো আসেনি। আকাশ 11 বাম প্রান্ত থেকে ডান প্রান্তে খেলাটিকে সুইচ করার প্রচেষ্টা করেছিলেন, একটু যেন খেলা হিসেবে এসেছেন জার্সি নাম্বার 11 তুফান। তো তুফান এখানে কতটা তুফান তুলতে পারবে বিধান 11-এর। একেবারে তুফান যেমন এসেছেন তেমন শৈলেনও কিন্তু এসেছেন আকাশ 11-এর, অর্থাৎ দুই দল একটা করে চেঞ্জ করেছে সেকেন্ড হাফে। তো দেখা যাক ভাগ্যের পরিবর্তন হয় কিনা, গোলটা আছে কিনা। কথা বলতে বলতেই সেন্টার নির্বিষ বল, এই বলে লক্ষ্মীশ্বর টুডুর মতো গোলরক্ষক কোনো ভুল করবেন না এবং করলেনও না। পরে বন্দি করতে কোনো অসুবিধা ছিল, কিন্তু সেই লক্ষ্য কিন্তু জায়গা মতো রাখতে পারেনি। এদিকে বল দখলের লড়াই দুই দলের মধ্যে চলছে, একটা জটলা সৃষ্টি হচ্ছে। অমিত মুন্ডা ডাউন দ্য লেফট আক্রমণে বিধান 11 কাকে দেবেন, সেখান থেকে 1-1 গতি বাড়িয়ে এগিয়ে যাওয়ার প্রচেষ্টা, পিছন দিক থেকে জাস্তি টান এবং সেই সঙ্গে সঙ্গে একটা বিপজ্জনক জায়গায় আরেকটা সেট পিস আদায় করে নিয়েছে এখানে দেবব্রত ঘোষ ম্যাচ অফিসিয়াল, যিনি কিন্তু বলের কাছাকাছি রয়েছেন এবং এই ধরনের ফাউলকে নির্ধারণ করতে তার খুব বেশি কষ্ট হয়নি। তো এই ধরনের একটা সুযোগ এসেছিল, আবারও একটা সুযোগ এসেছে, আর সেই সুযোগটাকে কিন্তু কাজে লাগাবে সঞ্জয় হাসদা। রক্ষণ ভাগের খেলোয়াড় অনেকটা পরে উঠে এসেছেন, কি হবে। দুর্দান্ত একটা শট ছিল, কিন্তু কোনো রকম কোনোভাবেই কোনো টাচ না হয়ে বল গেছে মাঠের বাইরে, গোল লাইন অতিক্রম করে। একেবারে তারকা হস্তপুর গ্রামবাসীকে অবশ্যই ধন্যবাদ জানাতে হবে, জেএমপিএল কে ধন্যবাদ জানাতে হবে। কথা বলতে বলতেই দেখুন একটা আক্রমণ চালানোর চেষ্টা ছিল, ফাঁকা জায়গাও তৈরি করেছিলেন, কিন্তু ট্র্যাপিংটা হলো না, শেষ রক্ষাটা হলো না। তবে এখনো বল কিন্তু খেলায় রয়েছে। তো যে কথা বলছিলাম, প্রথমে ফুটবলের আনন্দ, তারপরে অবশ্যই
মাধবে সাংস্কৃতিক অনুষ্ঠানের বাস্তবপুর গ্রামবাসী। আজকে ঠিক রাত্রি 10 ঘটিকায় অনুষ্ঠান শুরু হবে। এই মঞ্চেই আপনারা দেখতে পাবেন। এখন থেকেই আমরা এই মঞ্চ থেকেই আমন্ত্রণ পত্রটা দিয়ে রাখলাম, আমন্ত্রণটা জানিয়ে রাখলাম। এবার গুন্ডা মারফত উঠে আসছে এখানে বিধান 11, কিন্তু গুন্ডা আজকে যেন নিরাশ হচ্ছে। কথা বলতে বলতে এই পর্যায়ে কোনো সুযোগ, জার্সি নম্বর 16 দেখুন কোথা থেকে শটটা নিলেন। এখান থেকে গোল অনেকটাই কষ্টসাধ্য, 3 কাঠিতেই রাখতে পারলেন না। গোল হওয়ার কথা নয়, গোল হয়নি।